আশা রাখি সবাই ভালো আছেন। ভিডিওতে মূলত আপনাদের দেখাবো যে ফেসবুকে অনেকেই প্রোফাইলের কাছে আপনার মিউজিক দিয়ে রাখে। হ্যাঁ, তো মিউজিকটা কিভাবে এখানে আনবেন? বিষয়টা হচ্ছে এরকম, যেমন দেখেন এই যে আমার আইডিতে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এই যে এই জায়গাটায় আপনি এখানে হয়তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আপনার এখানে মিউজিক আছে। ঠিক আছে, এই মিউজিকটা কিভাবে মানে এই জায়গাটা কিভাবে আনলাম? সাধারণত এটা মিউজিকটা অ্যাড করার পরে কিন্তু আপনার এই থ্রি ডট লাইন তারপরে এই অপশনটা আসে, এছাড়া কিন্তু আসে না। তো এই জিনিসটা কিভাবে আনলাম, এই জিনিসটা আপনাদেরকে আজকে ফেসবুকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই জায়গায় দেখেন অ্যাবাউট সেকশন আছে। এই যে অ্যাবাউটের মধ্যে আমাদের যাইতে হবে, এই অ্যাবাউটের ভিতরে আমাদের যাইতে হবে। তো অ্যাবাউটের ভিতরে আমরা যাই, দেখি কি হয়। অ্যাবাউটে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করুন, করার পরে দেখবেন এখানে মিউজিক নামে একটি অপশন আপনারা অবশ্যই পাবেন। এই যে মিউজিক, ঠিক আছে, এই যে মিউজিক নামে যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তারপর এখানে সিওয়াল, আপনি এখন পর্যন্ত যতগুলো মিউজিক দিয়েছেন সেগুলোর লিস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছে। তো এই মিউজিক নামের অপশনে গেলে এইখানে আপনারা এই মিউজিকে ট্যাপ করবেন। তো মিউজিকে ট্যাপ করার সাথে সাথে আপনাদের এই যে মিউজিকে যখন আপনি সিওয়াল দিবেন তখন আপনাদেরকে এই যে এখানে দেখেন একটা এই যে এগুলো তো মানে আগে আমাদের দেওয়া হয়েছিল সেজন্য এই লিস্টটা আছে। তো দেখেন এখানে একটা প্লাস আইকন পাবেন আপনারা। ঠিক আছে, তো এই প্লাস আইকনে আপনারা কাজ করবেন। এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, তো এই প্লাস আইকনে আপনারা ট্যাপ দিবেন। তো প্লাস আইকনে যখন আপনি ট্যাপ দিবেন তখন আপনি এখানে সংটা অ্যাড করতে পারবেন। আপনার যে কোনো গান বা যে কোনো মিউজিক আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে সার্চ করবেন, সার্চ করে বের করে তারপরে আপনি ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার এই জায়গাটায় অপশনটা চলে আসবে এবং ওইটা ডিসপ্লে শো অন প্রোফাইল অপশন আসবে, তারপরে আপনি এখানে সেটা দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে আপনার এই জিনিসটা আনে। তো অনেকেই এটা আনতে পারতেছিলেন না, যার জন্য আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম যে প্রোফাইলের মধ্যে যদি এরকম কিছু একটা থাকে অবশ্যই ভালো লাগবে দেখতে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।